বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ। আর চতুর্থ দিনের খেলা শেষে বন্ধুরা এটা বলতেই পারি যে এই টেস্ট ম্যাচ একেবারে কনফার্ম ড্র হয়ে যাবে। হাতে মাত্র আর একটা দিন বাকি আছে। পাকিস্তানের দেওয়া 448 রানের জবাবে বাংলাদেশ আর চতুর্থ দিনের খেলা শেষ পর্যন্ত 117 রানের লিড, মানে 448 রানের জবাবে বাংলাদেশ করে 565 রান, যেখানে আজকের মহানায়ক মুশফিকুর রহিম 191 রান করে, যদিও ডবল সেঞ্চুরি সে করতে পারে না। আজকের শুরুতেই যখন 56 রানে লিটন কুমার দাস নাসিম শাহ বলে আউট হয়ে যায়, তারপরে মেহেদী হাসান মিরাজের সাথে 196 রানের পার্টনারশিপ করে মুশফিকুর রহিম, যেখানে 191 রানের একটা অসাধারণ ইনিংস খেলে ডবল 100 করতে পারে না মুশফিকুর রহিম। ওদিকে মেহেদী হাসান মিরাজ 77 রান করে, আর সেখানে প্রথম ইনিংসে 117 রানের বিশাল লিড। কিন্তু বন্ধুরা, এই পাটা উইকেটে এই লিডটাও, মানে বাংলাদেশ এত বড় একটা 117 রানের লিড নিয়েও কি জিততে পারবে? দেখো, কেউ জিততে পারবে না। আর মাত্র একটা দিন হাতে সময় আছে। পাকিস্তান আজকের দিন শেষে পাকিস্তানের স্কোরটা আছে 23 রানে 1 উইকেট। এখনও বাংলাদেশের যে 117 রানের লিড ছিল, সেই লিডের থেকে 94 রান পেছনে। আর কালকে শেষ দিন, কোথায় বাংলাদেশ পাকিস্তান টার্গেট এই 94 রানটা করে টার্গেট দেবে? কোথায় বাংলাদেশ সেই রান চেস করবে? নেক্সট টু ইম্পসিবল। এই টেস্ট ম্যাচ 100% মধ্যে 100% ড্র হয়ে যাবে। আবারও কিন্তু এটা প্রমাণ করে দিল বন্ধুরা যে পাকিস্তান এই রাওয়ালপিন্ডির উইকেটে ফ্ল্যাট উইকেট ছাড়া কিছুই করে না। না হলে আমরা দেখতে পারি যে প্রথম ইনিংসে পাকিস্তান যদি 448 রানে ডিক্লেয়ার না করতো, তাহলে হয়তো পাকিস্তানও 500+ রান করে দিতে পারতো। সেখানে বাংলাদেশ 565 রান করলো। ওভারঅল ব্যাটিংয়ের জন্য তো আবারই বন্ধুরা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে আইসিসি আবারও এই পিচকে কিন্তু ব্যান করতে চলেছে, এমনটাই মনে হচ্ছে। আইসিসি এর আগে বহুবার কিন্তু এই রাওয়ালপিন্ডির উইকেটকে ব্যান করে দিয়েছে এমন বাজে উইকেটের কারণে। আর পাকিস্তান বারবারই নিজেদের পিঠ বাঁচানোর জন্য ব্যাটিং উইকেট করে, আর সেই ব্যাটিংয়ে কিন্তু নিজেরা ফাঁসে। যেখানে সবাই ভাবছিল যে পাকিস্তান চোখ বন্ধ করে জিতে যাবে, বাংলাদেশ জিততে পারবে না, সেখানে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক গুণ এগিয়ে। যদিও ম্যাচটা ড্র হবে, কেউ জিততে পারবে না, 117 রানের বড় লিড নিয়েও বাংলাদেশ জিততে পারবে না, ওদিকে পাকিস্তানও জিততে পারবে না। কিন্তু সবাই ভাবছিল পাকিস্তান জিতবে, কিন্তু বাংলাদেশ খেলাটা ঘুরিয়ে দিল। মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, শেষের দিকে মেহেদী হাসান মিরাজ, অসাধারণ ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিং নো ডাউট ভালো, কিন্তু ভাই দিন শেষে এই টেস্ট ম্যাচটা কালকে ড্র হয়ে যাবে। আজকের ম্যাচে মুশফিকুর রহিমের অসাধারণ ইনিংস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কি আশা করেছিলে যে এই টেস্ট ম্যাচটা ড্র হবে? আমি কিন্তু আগেই বলেছিলাম বন্ধুরা, এখানে এই রাওয়ালপিন্ডির উইকেটে টেস্ট ম্যাচ মানেই 500 রান, 600 রান। দিন শেষে পঞ্চম দিনে এসে টেস্ট ম্যাচটা ড্র হয়ে যাবে, কোনো ফলাফল হবে না। সেটাই কিন্তু দেখা যাচ্ছে কালকের পঞ্চম দিনে।